বায়ার্ন মিউনিখের এই জয়টা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখই এখন রিয়াল মাদ্রিদের অপোনেন্ট। অন্য ম্যাচে পিএসজি আর ডর্টমুন্ড সেটাও নিশ্চিত হয়েছিল আগের রাতে, এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইন আপ যখন আপনি দেখবেন তখন আর চমকের কিছু নাই, ড্রটা আগে থেকেই হওয়া ছিল। বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদ, প্রথম লেগ 30 এপ্রিল এবং 1 মে। রিয়াল মাদ্রিদ তাদের পরের লেগটা খেলবে সান্তিয়াগো বার্নাবিউতে। অর্থাৎ আপনি যদি দেখেন 2017-18 পর বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ তারা আরো একবার মুখোমুখি হচ্ছে। এই জায়গায় একটা মজারই আছে, জোশুয়া কিমিখ তিনি গতকালকে গোল করলেন। 17-18 সেই দুটো সেমিফাইনালে আপনি যদি দেখেন, সেই দুটো ম্যাচের কথা যদি চিন্তা করেন, সেখানেও কিমিখ দুইবার দুইটা গোল করেছে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে। ওই সময় 2015, 16, 17 এখন যেমন আমরা ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদ দেখি, তখন বায়ার্ন মিউনিখ আর রিয়াল মাদ্রিদ একটা না ম্যাচ দেখতাম, এবং তখন প্রতিবারই রিয়াল মাদ্রিদ সেই জায়গায় ভিক্টোরিয়াস হয়েছে। এই ম্যাচেও আমার কাছে ফেভারিট রিয়াল মাদ্রিদ, ডেফিনেটলি সেকেন্ড লেগে ইনফ্যাক্ট টুর্নামেন্ট ফেভারিট। এখন আসলে মানে বড় একটা বাধা ছিল রিয়াল মাদ্রিদ এই কোয়ার্টার ফাইনালটা টপকাতে পারবে কিনা, সেটা তারা পার হয়ে গেছে। সেকেন্ড লেগ হচ্ছে নিজেদের ঘরের মাঠে, সুতরাং এটা নিয়ে খুব বেশি হয়তো বা মানে প্রেডিক্ট করারও কিছু নাই। যদি হ্যাঁ ম্যাচ ডে তো অনেক কিছুই হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। অন্য যে ম্যাচটা রয়েছে সেটাতেও আমার মনে হয় পিএসজি তারা যেভাবে বার্সেলোনাকে আটকে দিয়েছে। আমি যদি আপনার কাছে জানতে চাই, তাহলে প্রশ্নটা কি উদ্ভট হবে যে কিলিয়ান এমবাপ্পে ফাইনালে উঠেছেন, ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ, কিলিয়ান এমবাপ্পে গোলে রিয়াল মাদ্রিদ হেরে গেল, অথবা রিয়াল মাদ্রিদ জিতে গেল, তো জিতে গেলই, কিন্তু ধরেন কিলিয়ান এমবাপ্পে গোল করলো, রিয়াল মাদ্রিদ হেরে গেল, পরের বার 2 মাস পরের কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসলো, মানে কি একটা ভজঘট ব্যাপার হবে। তবে তার আগে সেটা করতে হলে রিয়াল মাদ্রিদের জিততে হবে, এবং পিএসজির আসলে সেখানে জিততে হবে। পিএসজি ফেভারিট, পিএসজি ডর্টমুন্ডে মনে হয় পিএসজি ফেভারিট। পিএসজির যেই স্পিরিটটা দেখলাম আমরা দুইটা লেগেই বার্সেলোনার এগেইনস্টে, যদিও এমন নয় যে পিএসজি খুব আহামরি ফুটবল খেলেছে। আপনি সেকেন্ড লেগটা দেখেন, সেকেন্ড লেগটা মানে একেবারে হ্যাঁ ফাইন। রেড কার্ডের আগেও যদি দেখেন পিএসজি যেভাবে চাপাচ্ছিল, মানে সিটিও কিন্তু গতকালকে এই ফ্লোতে রিয়াল মাদ্রিদকে চাপাতে পারে নাই। মানে পিএসজি যেভাবে শুরু থেকে আসলে চাপাচ্ছিল, এরপর তো রেড কার্ডের ঘটনাটা ঘটেই গেছে, এবং অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 1 জুন চ্যাম্পিয়ন্স লিগের যে ফাইনাল, সেই ফাইনালের জন্য সেই সমীকরণগুলো নেক্সট মান্থ থেকে আমরা মেলানো শুরু করব। আর এবার আমরা কথা বলতে চাই ইউরোপা লিগ নিয়ে। আজ রাতে ইউরোপা লিগের বাকি ম্যাচগুলো, যেখানে লিভারপুলের সামনে একটা মহা পাহাড় দাঁড়িয়ে আছে, এবং সেটা তারা টপকাতে পারবে কিনা সেটা বলা মুশকিল, কারণ আগের ম্যাচে তারা আতালান্তার কাছে হেরে গিয়েছিল 3-0 গোলে। রোমা মিলান, প্রথম লেগটা শেষ হয়েছিল রোমার 1-0 গোলের জয়, এবং এই যে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল, সেখানে ম্যাচ রয়েছে আরও দুটো। এক্স্যাক্টলি, এবং বাকি যেই দুটো ম্যাচ রয়েছে সেখানে লেভারকুজেন তারা মুখোমুখি হচ্ছে ওয়েস্ট হ্যামের। রাতে একটা শুরু হচ্ছে এই ম্যাচটা। ফার্স্ট লেগটায় লেভারকুজেন তারা 2-0 গোলে জিতে গেছিল, এবং মার্সেই বেনফিকা, সেই ম্যাচে বেনফিকার জয় ছিল 2-1 গোলে। অর্থাৎ ইউরোপা লিগের একই রাতে, আজকের রাতেই 4টা কোয়ার্টার ফাইনাল থেকে আমরা দলগুলো আসলে পেয়ে যাচ্ছি, 4টা সেমিফাইনালের দল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.